সাকসেস সাকসেস এমন একটা জিনিস যেটা কিন্তু আমরা আমাদের প্রত্যেকটা কাজে অর্জন করতে চাই আমাদের পরিশ্রমের দ্বারা, কিন্তু আমরা তো পরিশ্রম করি কিন্তু সাকসেসটা পাই কজন? সেম থিংস কিন্তু ইউটিউবেও। তো আজকে আমি যে টপিক নিয়ে কথা বলবো তোমাদের সাথে, তোমরা অলরেডি বোর্ডে দেখতে পাচ্ছ হাউ টু সাকসেস অন ইউটিউব। তো আজকে ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা অলরেডি বুঝে গেছো যে ইউটিউবে সাকসেসের চাবিকাঠি কিন্তু তোমাদের হাতের মুঠোয় এখন। এবারে তোমরা হয়তো ভাবছো যে দিদি আমরা এতদিন ধরে ভিডিও করছি, কই আমরা তো সাকসেস পাচ্ছি না, আমাদের ভিউজ হচ্ছে না, সাবস্ক্রাইবার বাড়ছে না। তো আজকে আমি এখানে মূলত তোমাদের 4টে থেকে 5টা পয়েন্ট বলবো। আমি আপাতত 4টেই লিখলাম, তো দেখি এই পয়েন্টগুলো কি কি করা যায়। তো এই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি তোমাদের বুঝতে সুবিধা হবে যে তোমরা কোন কোন জিনিসগুলো মিস্টেক করছো, যার জন্য কিন্তু তোমরা এতদিন ধরে ইউটিউবে কাজ করছো তাও কিন্তু তোমরা সাকসেস পাচ্ছ না। তো আজকের ভিডিওটা সম্পূর্ণ A to Z তোমাদের সাথে ডিসকাস করবো, তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। এবং যদি ভালো লাগে থাকে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও। আর যারা যারা আজকে আমার চ্যানেল নতুন আছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে আমি নেক্সট ডে কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের কাছে চলে যায়। আর যারা আমার সাথে দেখা করতে চাও এই ভিডিওর মধ্যে দেখো স্ক্রিনে একটা ফোন নাম্বার যাচ্ছে, রাত 8টা থেকে 9টার মধ্যে ফোন করো। অবশ্যই কিন্তু টাইমটা মেনটেন করবে, রাত 8টা থেকে 9টা, 8টার আগেও ফোন করবে না, 9টার পরেও ফোন করবে না। তো চলো এইবার তোমাদের বলি যে তোমরা ইউটিউবে যে ভুলগুলো করো। দেখো অনেকেই আমরা আছি, আমরা রেগুলার ভিডিও আপলোড করছি, আমরা প্রপারভাবে ভিডিও আপলোড করে যাচ্ছি, কনসিস্টেন্সি মেনটেন করছি, প্রপার থাম্বনেল দিচ্ছি, এসইও করছি, তাও কিন্তু আমাদের ভিডিওতে ভিউজ আসছে না। তো আজকে আমি তোমাদেরকে যে পয়েন্টগুলো বলবো সেই পয়েন্টগুলো যদি তোমরা প্রত্যেকে একদম নখদর্পণ করে নাও এবং প্রত্যেকে সেই অনুযায়ী কাজ করো, 1 বছরের মধ্যে ইউটিউবে সাকসেস পাওয়াটা কিন্তু বড় কথা নয়। এইবারে প্রশ্ন হচ্ছে, আমাদের যখন ইউটিউবের চ্যানেল মনিটাইজ হয় আমাদের প্রথম কোন জিনিসটা লাগে? তো সবার প্রথম আমি এখানে দেখিয়ে দিই, প্রথম আমাদের কি লাগে? 1K সাবস্ক্রাইবার। সরি দাঁড়াও, আমি এখানে ব্ল্যাক কালিটা দিয়ে লিখি, তো নাহলে গ্রিন কালিটা দিয়ে লিখলে তোমাদের বোর্ডে আর কি শো করবে না। তো যাই হোক, আমাদের প্রথম লাগে কি? প্রথম আমাদের কি কমপ্লিট করতে হয়? 1K সাবস্ক্রাইবার অ্যান্ড 4K আওয়ার্স ওয়াচ টাইম। অথবা যাদের শর্ট ভিডিও চ্যানেল তারা কি করবে? 1K সাবস্ক্রাইবার অ্যান্ড 10 মিলিয়ন ভিউজ। কত দিনের মধ্যে এটা কমপ্লিট করতে হবে? এইটা কমপ্লিট করতে হবে তোমাদের, এই যে এই 10 মিলিয়ন ভিউজ আর 1000 সাবস্ক্রাইবার, এটা তোমাদের কমপ্লিট করতে হবে 90 ডেজের মধ্যে। ঠিক আছে, আমি দেখাতে পাচ্ছি আশা করছি 90 ডেজের মধ্যে। সরি এখানটা আলো পড়ছে, তো এই যে এইটা কমপ্লিট করতে হবে 90 ডেজের মধ্যে। হ্যাঁ, আর এই যে 1000 সাবস্ক্রাইবার 4000 আওয়ার্স ওয়াচ টাইম যাদের লং ভিডিও চ্যানেল, তাদের কি কমপ্লিট করতে হবে? এইটা হচ্ছে লাস্ট 365 দিনের মধ্যে কমপ্লিট করতে হবে। ঠিক আছে, লাস্ট 365 ডেজের মধ্যে কমপ্লিট করতে হবে। এইবারে প্রশ্ন যদি না হয় তাহলে এখানে দেখো আমি একটা স্ক্রিনশট দিয়ে দিচ্ছি, এই ভিডিওটা তোমরা গিয়ে দেখো, বুঝতে পেরে যাবে কিভাবে কি কমপ্লিট করতে হয়, প্রসিডিওর কি আছে। আর এইবারে তোমাদেরকে বলি যে তোমাদের যাদের চ্যানেলে মনিটাইজেশন অন হয়নি বা তোমরা সাকসেস পাচ্ছ না, ভিডিও আপলোড করছো তাও সাকসেস পাচ্ছ না, তো তারা কি করবে? এখানে আমি 4টে পয়েন্ট এবারে তোমাদের জাস্ট বলছি, তোমরা নোট করো এবং কে কি ভুল করছো সেটা তোমরা একটু জাস্ট দেখে নাও। ঠিক আছে, তো চলো কমপ্লিট করি আমি। তো সবার প্রথম এখানে আমাদের কমপ্লিট করতে হবে, তো সবার প্রথম যে পয়েন্টটা সেই পয়েন্টটা আমি এখানে ডিসকাস করি। দেখো কনসিস্টেন্সি মেনটেন করতে হবে, রেগুলার ভিডিও আপলোড করতে হবে, রেগুলার ভিডিও আপলোড করতে হবে। ঠিক আছে, রেগুলার ভিডিও আপলোডিং। তো রেগুলার ভিডিও আপলোডিং বলতে এখানে অনেকেরই চ্যানেল আছে, যাদের রান্নার চ্যানেল, যারা ট্রাভেল ব্লগ করো, যারা টেক ভিডিও করো, প্রতিদিন ভিডিও আপলোড করো না। তো এই রেগুলারিটি মেনটেন মানে কিন্তু পার ডে ভিডিও নয়, এখানে কনসিস্টেন্সি মেনটেন মানে তুমি যদি সপ্তাহে 2টো ভিডিও ছাড়ো তাহলে সপ্তাহে 2টো ভিডিও ছাড়তে হবে এবং সেম টাইমে কিন্তু আপলোড করতে হবে। ভিডিওর রেগুলারিটি টাইম মেনটেন করতে হবে, টাইম মেনটেন করলে তোমাদের চ্যানেলের গ্রোথটা কিন্তু একদম ঠিক থাকবে। এবং আমাদের চ্যানেলে যে 48 ঘন্টার ভিউজ, এখানে দেখো আমি স্ক্রিনশট দিচ্ছি, 48 ঘন্টার ভিউজটা আমাদের কিন্তু প্রপার ওয়েতে একদম স্টেবল রাখতে হবে। ঠিক আছে, এরপরে কি করতে হবে? এরপরে তোমাদেরকে এই যে বললাম যেটা টাইম মেনটেন করতে হবে। আমরা অনেকেই যখন খুশি ভিডিও আপলোড করি। এবার দেখো এই টাইম মেনটেন ব্যাপারটা আমি এবার বুঝিয়ে দিই।
অনেকেরই প্রশ্ন থাকে যে কোন টাইমে আমরা ভিডিও আপলোড করলে আমাদের ভিডিওতে বেশি ভিউজ আসবে। তো দেখো এখানে টাইম মেনটেন করাটা সম্পূর্ণ তোমাদের চ্যানেলের উপর ডিপেন্ড করবে, তোমার দর্শকরা কোন টাইমে এঙ্গেজ থাকে। তো তোমাকে প্রথম ধরো আমি যখন ভিডিও আপলোড করতাম তখন কিন্তু আমি সকাল 10টায় ভিডিও পোস্ট করতাম। যারা আমার পুরনো সাবস্ক্রাইবার তারা জানো আমি কিন্তু প্রথমে সকাল 10টায় ভিডিও আপলোড করতাম। তারপরে আমি কিন্তু এখন মোটামুটি 7টা থেকে 8টার মধ্যে ভিডিও পোস্ট করি, কোনো দিন 7টায় করি। এটা হচ্ছে টাইম মেনটেন করে করি। কোন দিন যেদিন আমার 7টায় দর্শক বেশি থাকে সেদিন করি, 7:30টায় যেদিন দর্শক বেশি থাকে সেদিন করি। এটা আমি জাস্ট অ্যানালিটিক্স করে করি। এবার যাদের নতুন চ্যানেল তারা কোথা থেকে দেখবে, তারা কিন্তু ভিডিও আপলোড করে করে বুঝতে হবে তোমাদের কোন টাইমটায় বেশি ভিউজ আসছে, তাহলে সেই টাইমটাতেই কিন্তু তোমাদের ভিডিও আপলোড করতে হবে। বুঝতে পারলাম? এরপরে তোমরা ধরো এই জিনিসটাও করছো, এই যে রেগুলার ভিডিও আপলোড করছো, টাইম মেনটেন করছো, কিন্তু তাও তোমাদের ভিডিওতে ভিউজ আসছে না, সাবস্ক্রাইবার বাড়ছে না। তাহলে তোমাদেরকে আরও একটা জিনিস করতে হবে যে তোমাদের ভিডিওটাকে কোয়ালিটিফুল করতে হবে, ভিডিও কোয়ালিটি মেনটেন করতে হবে। ঠিক আছে? এই যে এবারে ভিডিওর কোয়ালিটি মানে কি বোঝায় সেটা এখন প্রশ্ন। দেখো ভিডিও কোয়ালিটি কিন্তু অনেক রকমের হয়। তোমার ফোনের ক্যামেরা কোয়ালিটি যদি একটু লো থাকে তাহলে তোমাকে সেটা আপডেট করতে হবে, তোমাকে একটা ভালো ফোন কিনতে হবে। অবভিয়াসলি অনেকেই বলে যে না, যে যার ফোন দিয়ে আপলোড করো সেই অনুযায়ী কিন্তু ভিউজ হবে, কিন্তু না, বর্তমান যুগে দাঁড়িয়ে এখন সোশ্যাল মিডিয়ায় প্রচুর কম্পিটিটর হয়ে গেছে, যেখানে কিন্তু এই ভিডিও কোয়ালিটিটাও কিন্তু খুব ইমপ্রুভ করতে হবে, তবেই কিন্তু তোমাদের চ্যানেলে ভিউজ আসবে। তোমার ভিডিও যদি হেজি হয়, তোমার ভিডিও যদি আবছা হয়, তাহলে কিন্তু তোমার ভিডিও কেউ দেখবে না। তো একটু হাই বাজেট দিয়ে একটু বাজেটটা রেখে ফোন কিনো। কারণ আমি যে ভিডিও শ্যুট করছি যে ফোনটাতে, আমিও কিন্তু এটা একসময় ইএমআইতেই নিয়েছিলাম, এখন আমার ইএমআই শোধ হয়ে গেছে, কিন্তু আমিও কিন্তু এই চ্যানেলটা যখন শুরু করেছিলাম তখন কিন্তু আমার একটু প্রথমের দিকে ভিডিও দেবে 2-3টে ভিডিও আমার হচ্ছে ভিভো Y11 থেকে শ্যুট করা, এবং তারপর থেকে কিন্তু আমার ভিভো V27 থেকে ভিডিও শ্যুট করা হয়। ঠিক আছে? তো এই হচ্ছে একটা ভিডিওর কোয়ালিটি মেনটেন করা। এবার ভিডিওর কোয়ালিটি মেনটেন ফোন যতই ভালো নাও, তাও অনেকে আছে কি ক্যামেরা ফ্রেন্ডলি হয় না, ক্যামেরার সাথে কথা বলে না। আমি সবসময় বলি কি, তুমি এমনভাবে কথা বলবে যেন প্রত্যেকটা অডিয়েন্স তোমাকে দেখছে যখন ভিডিও শ্যুট করছো, যেন বোঝাচ্ছ, বা তুমি যে কোনো কিছুই শ্যুট করো না কেন সব কিছু যেন তুমি তোমার অডিয়েন্সের সাথে শেয়ার করছো। অনেকে কী করে, ক্যামেরার সামনে এসে আস্তে আস্তে কথা বলে, জোরে কথা বলে না, কমিউনিকেশান ভালো করে না। তো এটাও কিন্তু এই ভিডিও কোয়ালিটির মধ্যেই কিন্তু পড়ছে। ঠিক আছে? এইবারে তুমি এই 3টে জিনিসই করছো, তাও তোমার ভিডিওতে ভিউজ আসছে না, তাহলে তোমাকে কি করতে হবে? তাহলে তোমাকে এই দুটো জিনিসে ফোকাস করতে হবে। এক হচ্ছে তোমার ভিডিওর টাইটেল অ্যান্ড থাম্বনেল। ঠিক আছে? আমি শর্টে জাস্ট লিখলাম টাইটেল অ্যান্ড থাম্বনেল। তাহলে টাইটেল অ্যান্ড থাম্বনেল আমরা কি দেব? দেখো এখানে আমি বলে রাখি, তোমাদের যার যা কন্টেন্টই হয়ে থাক, অন্যরা যে টাইটেল দিচ্ছে, অন্যরা যে থাম্বনেল দিচ্ছে, তার থেকে কিন্তু তোমাকে একদম সহজ সরল ভাষায় তোমাকে এই টাইটেলটা দিতে হবে। ঠিক আছে? আর থাম্বনেলটা কিন্তু সেই রিলেটেড দিতে হবে। এমনটা নয় যে তোমাকে থাম্বনেল ভিডিও অন্য থাকলো, তুমি থাম্বনেলে আরেক দিলে, তাহলে কিন্তু মিসলিডিং মেটেরিয়ালটা হবে, তাহলে কিন্তু তোমার চ্যানেলে স্ট্রাইক আসতে পারে এবং তোমার চ্যানেল কিন্তু যখন খুশি ডিলিটও হয়ে যেতে পারে। তাহলে আমাদের এই যে টাইটেলটা আমরা কিভাবে দেব, এখন প্রশ্ন টাইটেল আমরা কিভাবে দেবো? দেখো অনেকে টাইটেলের মধ্যে কিন্তু রচনা লিখে দেয়। রচনা কথাটা আমি এই জন্য বললাম যে তোমরা অনেকটা বড় টাইটেল দাও, সংক্ষিপ্তভাবে লিখবে, সংক্ষেপে লিখবে। তোমরা একটা টাইটেল ভাববে, সেটা সংক্ষেপে কিভাবে হয় সেই টাইটেলটা ভাববে। দেখো আমি আজকের এই যে ভিডিও টাইটেলটা দিয়েছি, এটা কিন্তু আমি কাল রাত থেকে আগে ভেবেছি যে আমি কি টাইটেল দেবো, তারপরে কিন্তু আমি আজকে ভিডিওটা শ্যুট করছি। তো এই টপিকের ওপর আমাকে ভিডিওটা শ্যুট করতে হবে। যেমন ইউটিউবে সাকসেস পাওয়ার চাবিকাঠি এখন তোমার হাতের মুঠোয়, তাহলে এটা কিন্তু একটা শর্টকাটে হলো। ঠিক আছে? তো শর্টকাটের যে থাম্বনেল বলো, টাইটেল বলো, থাম্বনেলেও আমার কিন্তু সেম ছিল। এই যে থাম্বনেলটা যে আমি বানিয়েছি, থাম্বনেলটাও একদম শর্টকাট ভাষায় বানিয়েছি এবং একদম তোমার নিট অ্যান্ড ক্লিনভাবে বোঝা যাচ্ছে যে আমি আজকের এই ভিডিওর মধ্যে কি টপিক নিয়ে ডিসকাস করতে চাইছি। ঠিক আছে? এবং এই থাম্বনেলের মধ্যে যেন একটা কোয়েশ্চেন মার্ক থাকে। যারা লং ভিডিও করো তাদের জন্য বলছি, থাম্বনেলের মধ্যে অবশ্যই তোমার একটা যেন প্রশ্নবোধক চিহ্ন থাকে, যেন অডিয়েন্সের মনে প্রশ্ন জাগে যে তোমার এই থাম্বনেলটা বা তোমার এই ভিডিওটা কি রিলেটেড হতে যাচ্ছে। ঠিক আছে? তো টাইটেল এবং থাম্বনেলে অবশ্যই একটা ক্লিকবিট ইউজ করতে হয়। তাহলে এমন ক্লিকবিট ইউজ করো না যেটাতে অডিয়েন্স রাগ করে চলে যায়। ঠিক আছে? এরকম করো না। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। এখানে আমি আজকে 4টে পয়েন্ট তোমাদের সাথে ডিসকাস করলাম। এই 4টে পয়েন্ট তোমরা যদি মেনটেন করো তাহলে দেখবে তোমাদের ভিডিওতে অবশ্যই ভিউজ আসবে। এইবারে এই 4টে পয়েন্টটা তুমি মেনটেন করছো, প্রপার থাম্বনেল দিচ্ছ, রেগুলারিটি মেনটেন করে ভিডিও আপলোড করছো, তাও যদি তোমার থাম্বনেল, টাইটেল, ভিডিও কোয়ালিটি, টাইম মেনটেন করছো, রেগুলারিটি মেনটেন করছো, তাও যদি তোমার ভিডিওতে ভিউজ না আসে, তাহলে তোমাকে 5 নম্বর পয়েন্টটা অবশ্যই কিন্তু ধ্যান রাখতে হবে। তাহলে 5 নম্বর পয়েন্টটা কি?
এই 5 নম্বর পয়েন্টটা হচ্ছে, আমি গ্রিন কালি দিয়ে লিখছি, মোস্ট ইম্পর্টেন্ট সেটিং অ্যান্ড এসইও। এই সেটিং অ্যান্ড এসইওটা কি, এইটা আমি এবার একটু ভালো করে তোমাদের বুঝাই, ঠিক আছে? দেখো, আমরা যখন প্রথম চ্যানেল ওপেন করি, আমাদের কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট, যেটা ইম্পর্টেন্ট, আমাদের সবথেকে বেশি গুরুত্ব দেওয়া উচিত এই সেটিং অ্যান্ড এসইওর ওপরে। এই সেটিং অ্যান্ড এসইওর ওপরে গুরুত্ব দেওয়াটা এই জন্যই দরকার, তার কারণ হচ্ছে যে দেখো, আমরা যখন প্রথম চ্যানেলটা ওপেন করি, আমরা কি রিলেটেড ভিডিও আপলোড করব, কি টপিক নিয়ে ডিসকাস করব, সেটা কিন্তু ইউটিউব বোঝে না। আমরা যখন যে খুশিভাবে ভিডিও দিই, তো এই যে ইউটিউবটা আমাদের বোঝাতে গেলে আমাদের চ্যানেলটা প্রপারভাবে এসইও করতে হবে। এসইওর ফুল ফর্ম কি? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এই যে এসইও আমরা করছি, এসইওর মাধ্যমে ইউটিউবে বুঝতে সুবিধা হবে কোন দর্শকদের কাছে তোমার ভিডিওটা পৌঁছানো উচিত। দেখো, আমরা দেখি আমাদের ভিডিওতে অনেক ইমপ্রেশন যাচ্ছে, কিন্তু আমাদের ভিডিওতে ভিউজ হচ্ছে না। তার কারণ হচ্ছে সঠিক অডিয়েন্সের কাছে পৌঁছাচ্ছে না, আর 2 হচ্ছে তোমার এই যে এই থাম্বনেল আর টাইটেল, এই টাইটেল আর থাম্বনেলটা কিন্তু ইমপ্রুভ হচ্ছে না, যার জন্য কিন্তু তোমার ভিডিও ইমপ্রেশন, ক্লিক থ্রু রেট কিন্তু কমে যাচ্ছে, অ্যাভারেজ ভিউ ডিউরেশন কিন্তু কমে যাচ্ছে। এইবারে অনেকের ভিডিওতে হয়তো আগে ভিউজ আসতো, কিন্তু এখন ভিউজ আসছে না। অনেকেই কমপ্লেন করো, দিদি আগে ভিউজ আসতো, এখন ভিউজ আসছে না। বেশিরভাগ এটা কিন্তু শর্ট ভিডিওতে হয়ে থাকে। শর্ট ভিডিওতে 10,000, 12,000, 15,000 করে ভিউজ উঠে যাচ্ছে, কিন্তু একটা সময় গিয়ে ভিউজটা থেমে যায়। এটা কেন হয়? দেখো, ইউটিউব একটা অ্যালগোরিদম সিস্টেম, ইউটিউব একটা রোবোটিক মেশিন, ঠিক আছে? তো এই যে রোবোটিক মেশিনটা যে কাজ করে, কিভাবে কাজ করে, ইউটিউব সবার কাছে ইমপ্রেশন দেয়। মানে ধরো, ইউটিউব তোমার ভিডিওটা তুমি যখন আপলোড করলে, তখন কিন্তু ইমপ্রেশনটা দিল 100 জনের কাছে, সেখান থেকে ধরো 20 জন দেখলো, আবার পাঠালো 200 জনের কাছে, সেখান থেকে দেখলো 15 জন। তাহলে টোটাল তোমার এই যে এইভাবে যে এগোচ্ছে, যখন ওই 300 জনের কাছে পাঠালো, তখন যখন ইমপ্রেশন, ক্লিক থ্রু রেটটা কমে গেল, মানে অডিয়েন্স ধরো কম সংখ্যায় দেখলো, তখন কিন্তু ইউটিউবও ইমপ্রেশনটা কমিয়ে দেয়, মানে দর্শকদের কাছে পাঠানোটা বন্ধ করে দেয়। ইমপ্রেশন না পাঠালে কিন্তু ভিউজও হবে না। তো এই যে ইমপ্রেশনের ব্যাপারটা, এটা করার জন্য তোমাকে অবশ্যই দরকার এই ভিডিও কোয়ালিটি, রেগুলারিটি মেনটেন প্রথম কথা। আর সব থেকে ধ্যান দেওয়া উচিত হচ্ছে ভিডিওর কোয়ালিটিটা। অন্যরা যেটা করছে তার থেকে যেন আই ক্যাচিং হয় তোমার ভিডিওটা, তবেই কিন্তু তোমার চ্যানেলে আজকে একটা ভালো পরিমাণে ভিউজ আসবে। তো যাই হোক, আশা করছি বোঝাতে পারলাম, এই ভিডিওটা দেখে তোমাদের কিছু অন্তত ইনফরমেশন দিতে পারলাম। তোমরা এই জিনিসগুলো যদি ধ্যান রাখো, আর এই যে আমার কাছে যারা সেটিং এসইও করতে আসো, এই সেটিং এসইও করার পরও কিন্তু এই ভিউজ, সাবস্ক্রাইবার, ওয়াচ টাইমের দায়িত্ব আমি নিই না। তার কারণ হচ্ছে তোমাদের এই জিনিসগুলো অবশ্যই ইমপ্রুভ করতে হবে। এইগুলো করার দায়িত্ব কিন্তু সম্পূর্ণ তোমাদের, এইটা করে দেওয়ার দায়িত্ব আমার। আমি কিন্তু আমার মতন কাজ করে দেবো, কিন্তু তোমাদের কাজটা তোমাদের করতে হবে, তবেই কিন্তু প্রপার ওয়েতে তোমরা ইউটিউবে সাকসেস পাবে। তো যাই হোক, চলো আজকে ভিডিও এখানেই শেষ করছি। কালকে নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো। বাই বাই।